কি খবর ইংল্যান্ডীয়রা, ব্যথা হয়েছে? নমস্কার, আমি তারা, তোমরা দেখছো লাল বল। আমরা এতদিন ধরে পাকিস্তান টিমের মজা নিচ্ছিলাম, কিন্তু এই চক্করে পরে আমরা তো মজা নিতে ভুলেই গেছি যারা পাকিস্তানকে বানিয়েছিল, অর্থাৎ মাউন্ট ব্যাটেনের দেশ ইংল্যান্ড। ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে হয়েছিল, এটা তো সবাই জানে, কিন্তু ক্রিকেটের মৃত্যু যে এদের হাতে হচ্ছে এটা কেউ বলছেই না। ভালো হয়েছে ইংল্যান্ডের লোকেদের কাজকর্ম আছে, নাহলে এরাও টিভি ভাঙার মতো পারফরমেন্স দিচ্ছে। যাদের জানা নেই তাদেরকে বলে দিই, পাকিস্তানের পর টুর্নামেন্টের বাইরে চলে যাওয়ার লিস্টে দ্বিতীয় নম্বরে রয়েছে ইংল্যান্ড। নাসির হোসেন, কেভিন পিটারসন, মাইকেল ওয়ানের কথা তো এখন ব্যাঙে মোতার সমান হয়ে গেছে। ইন্ডিয়া কেন এক জায়গায় খেলছে, বাকি টিমকে কেন এদিক ওদিক যেতে হচ্ছে, এই ব্যাপারে জস বাটলারের খুব সমস্যা হচ্ছিল। ভাই, আপনার তো সমস্যা তখন হতো যখন আপনাকে পাকিস্তান থেকে নিজের পিছন নিয়ে দুবাইয়ে আসতে হতো, কিন্তু আপনারা যখন পাকিস্তানের থেকেই টুর্নামেন্টের বাইরে চলে গেছে, তাহলে সমস্যা কোথায়? অকাত তোমাদের ফাইনালে যাবার নয়, আর লেকচার তোমরা ফাইনাল জেতার মতো ঝাড়ছো। আফগান জালিবিরা কাল রাতে যে পারফরমেন্স দেখিয়েছে তাতে মুখ একদম মিষ্টি হয়ে গেছে। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানিরা দিল্লিতে ইংল্যান্ডকে হারিয়েছিল, আর 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে এই কাজ আবারও আফগানিস্তানিরা পাকিস্তানের লাহোরে করে দেখিয়েছে। এর সাথেই আফগানিস্তান নিজেদেরকে সেমিফাইনালে যাবার উম্মিদ বাঁচিয়ে রেখেছে, আর ইংল্যান্ডের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। চলো প্রথম থেকে বলি। লাহোরের ময়দানে আফগানিস্তান টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, হয়তো এই কারণেই যে দিল্লিতে প্রথম ব্যাট করে ইংল্যান্ডদেরকে হারিয়ে দিয়েছিল। যদিও প্রথমে আফগানিস্তানের শুরুটা একদম খারাপ ছিল। ফুল টাইম জ্যোতিষী আর পার্ট টাইম বোলার জোফরা আর্চার শুরুতেই আফগানিস্তানের দুটো উইকেট নিয়ে বড় ঝটকা দিয়ে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম সত্যিকারই ইংল্যান্ড টিম জোরদার তৈরির সাথে মাঠে নেমেছে। যদিও ইন্ডিয়ার সাথে সিরিজে হেরে গিয়েছিল, কিন্তু পাকিস্তানে গিয়ে নিজেদের ভুল শুধরাচ্ছিল। এর সাথেই তারিফ করতে হবে আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরানের, যিনি শুরুতেই উইকেট পড়ে যাওয়ার সত্ত্বেও কোনো রকম প্রেসার নেননি এবং নিজের খেলাটা দারুণভাবে খেলেছিলেন। সাথেই মিডিল অর্ডারের ভালো সাপোর্টারের সাথে প্রথমে হাফ সেঞ্চুরি এবং তারপর নিজের সেঞ্চুরিটা করেন। তোমাদের জানিয়ে দিই, আইসিসি টুর্নামেন্টে আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান, যিনি সেঞ্চুরি করেছেন। এখনও পর্যন্ত আইসিসি টুর্নামেন্টে আফগানিস্তানের তরফ থেকে দুটো সেঞ্চুরি এসেছে, আর দুটোই ইব্রাহিম করেছেন। তিনিই প্রথম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে 177 রানের বিরাট ইনিংস খেলেছেন, যা এর আগে একদিনে কেউ করেনি। বিশেষ করে শেষ 10 ওভারে ইব্রাহিম মোহাম্মদ নবীর সাথে মিলে ইংরেজদেরকে লুটে নিয়েছে। বাকি দেশগুলোকে ইংল্যান্ড লুটে নেয়, আর এখানে আফগানিস্তান লুটে নিয়েছে। ভাবো কত বড় ব্যাপার। এর সাথেই 325-এর মতো বড় টোটাল ইংল্যান্ডের সামনে রেখেছে। টার্গেট কিন্তু বড়ই ছিল, কিন্তু এমনটা নয় যে এর আগে লাহোরে বড় টার্গেট চেজ করা হয়নি। 4 দিন আগে ইংল্যান্ড এই মাঠেই 351 রান করেছিল, আর এই অস্ট্রেলিয়া সেই টার্গেট চেজও করে দিয়েছিল। এখন আফগানিস্তান সেই আগের মতো অ্যালবেলে টিম নেই, এখন এদের চাই ফুল ইজ্জত। এই কথা ইংল্যান্ডীয়রা তখন জানতে পারলো যখন পাওয়ার প্লেতে দুটো উইকেট পড়ে গিয়েছিল। আজমাদুল্লাহ ওমারজাই, যে কিনা 2024-এ ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছিলেন, তিনি কম সময়ে ইংল্যান্ডের উইকেট নিয়ে দেখিয়ে দিলেন তিনি এই সম্মানের সঠিক যোগ্য। আজমাদুল্লাহ ওমারজাই মাঝে মাঝে উইকেট নিয়ে ইংল্যান্ডের ঠিকঠাক চাপে রাখলেও আফগানিস্তানের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল জো রুট, যে একাই ইংল্যান্ড টিমকে টেনে নিয়ে যাচ্ছিল। জো রুট 6 বছর পর অর্থাৎ 2019 সালের পর 2025-এ প্রথম সেঞ্চুরি করলেন ওয়ানডেতে। সেঞ্চুরি এমন সময় আসে যখন ইংল্যান্ডের খুব দরকার ছিল, কিন্তু অন্যদিকে ভালো জুটি না পাওয়ায় বাড়তে থাকা রান রেটের প্রেসারে আউট হয়ে যায়। যদিও টার্গেটের কাছেই ছিল, কিন্তু আফগানিস্তান ইংল্যান্ডকে এমনভাবে চেপে ধরে যে শেষ ওভারে আস্তে আস্তে ইংল্যান্ড অল আউট হয়ে যায়, আর টার্গেট থেকে মাত্র 8 রান পিছনে রয়ে যায়। এর সাথেই বাংলাদেশ পাকিস্তানের পর ইংল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে যা 3 নম্বর টিম হয়ে গেল। গ্রুপ বি এর মোকাবিলা এখন দারুণ ইন্টারেস্টিং হয়ে গেল। সাউথ আফ্রিকা, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া, এদের মধ্যে সবাই কোয়ালিফাই করতে পারে সেমিফাইনালে। তোমাদের মতে কে যেতে পারে সেমিফাইনালে, কমেন্ট করে অবশ্যই আমাদের জানিয়ে দিও। তো আজকের মতো এখানেই শেষ, আবার কালকে দেখা হবে নতুন টিমের সাথে নতুন ম্যাচ নিয়ে।